গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকাল এখন 6:40 বাজে। এই যে দেখতে পাচ্ছ ঘড়িতে 6:40। আজকে না ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। এমনিতেই 5টার সময় 5:30টার সময় উঠি আর উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো যাই হোক, ছেলে ঘুম থেকে উঠে গেছে। এই যে এই বিছানাটা একটু ঠিক করব আর এই রুমের বিছানাটা একটু গোছাবো। এই যে দেখতে পাচ্ছ মশারি টশারি টাঙানো আছে। আর চলো সকাল থেকে ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে, দেখতে থাকো। কি কি করছি না করছি অবশ্যই যতটা পারি শেয়ার করব, ঠিক আছে? তো চলো, বাইরে বেশ সকালবেলা একটু একটু ঝিরিঝিরি করে হাওয়া দিচ্ছে বাইরে, আর প্রচণ্ড গরম। বৃষ্টি বৃষ্টি তো কিছুই নেই। আমার হাজব্যান্ড নিচে গেছে আর প্যাসেজটা একটু ঝাঁট দিচ্ছে আর কি। আমি নিচে আজকে যাইনি, ঠিক আছে? উপরে থেকেই কথা বলছি তোমাদের মাঝে। আমার মেয়ে আর শাশুড়ি মা এখানে ঘুমোচ্ছে প্রচণ্ড গরমের মধ্যে। সিলিং পাখা চলছে, আবার টেবিল পাখাও নিচে চলছে আর কি, দুটো পাখাই। এখনও 7টা বাজেনি, 6:40। তার মধ্যে এতটাই রোদ বেরিয়ে গেছে কি বলবো বন্ধুরা। মানে প্রচণ্ড বাইরে তাপ, রোদের তাপ, আর সারাদিন ওইভাবেই কাটে আর কি গরমে। ছাদের উপরে উঠলে একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগে, মানে বাইরে খোলামেলা তো, আর খোলামেলাতে বেশ হাওয়া লাগে আর কি। ওই যে দেখতে পাচ্ছি সন্ধেবেলা হলেই এখানে চেয়ার আছে, চেয়ারে বসি আর এখান দিয়ে খুব সুন্দর হাওয়া আছে আর কি। আর গাছগুলো তো একেবারে শুকিয়েই যাচ্ছে, দেখতে পাচ্ছ। প্রতিদিন জল দিই। উপর ছাদে কয়েকটা গাছ আছে, একদম উপর ছাদে যাচ্ছি, টপ ছাদে চলে এসেছি। রোদ প্রচণ্ড বেরিয়েছে, কি আর বলবো, প্রচণ্ড রোদ বেরিয়েছে। বাইরের পরিবেশটা দেখো, রোদ বেরিয়ে গেছে। ছাদের উপরে ওঠার একেবারে মানে কি বলবো, ইচ্ছে থাকে না আর কি। গাছগুলো তো সব মরে যাচ্ছে। দেখাই তোমাদের। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লিলি ফুল, লিলি ফুল গাছ। আর এটা আমাদের মনসা গাছ, দেখতে পাচ্ছ। মনসা গাছটা দেখতে দেখতে বড় হয়ে গেল। আর এই যে অপরাজিতা গাছ দেখছো, অপরাজিতা গাছ না মরেই যাচ্ছে, জল দিতে হবে। বৃষ্টি বৃষ্টি হলে একটু ঠিক থাকতো, এই গাছটাও মরে যাচ্ছে। এইটা হচ্ছে তোমার গন্ধরাজ ফুল গাছ। সবুজ নিচে আয়, আমাদের সবুজের উপর ছাদে ঘুরছে। দেখো, দুধ গরম বসালাম গ্যাসে, দুধটা গরম হোক, ছেলেকে কমপ্লেন দেবো। আর আমি আর আমার হাজব্যান্ড খাবো হচ্ছে লিকার চা, চিনি ছাড়া। হয়ে গেছে, চাটা আমি ঢেলে নেব কাপে। দেখো, চাটা খেয়ে চলে এসেছি রুমে। আর রুমে এসে বিছানাপত্র গুছিয়ে নেবো আর কি, আর তারপরে রুম পরিষ্কার করব।
চলে এসেছি বিছানাপত্র গুছিয়ে। এবার বারান্দার রুমে এসেছি। এখানে আমার ছেলে ঘুমায়, পড়াশোনাও করে। আর বারান্দার ঘর এটা। আর এখানে এসে আমি বিছানাপত্র একটু গুছিয়ে নেব, বেডশিটটা ঠিক করে নেব আর বেডশিটটা ঝেড়ে নেব আর কি। দেখো একদম চলে এসেছি সকালে জলখাবার বানাতে। তো আজকে আমরা সকালে খাবো পরোটা। আর কালকে রাত্রে মটর ভিজিয়েছিলাম, আর ঘুগনির মটর। তো ওইটা রান্না করে নিয়েছি, মটর তরকারি আর কি, ঘুগনি। আর সেই পরোটার ঘুগনি দিয়ে খাওয়া হবে আর কি। তো চলো পরোটাগুলো করে নিই, আর আমার ছেলেকে একটু খেতে দেবো, ওরও খিদে পেয়ে গেছে। দেখো একদম বাগানে চলে এসেছি ব্রেকফাস্ট বানিয়ে, খাওয়া দাওয়া করে। আর টাইম কলে জল এসে গেছিলো, কয়েকটা জামা কাপড় ছিল, রেগুলার জামা কাপড়, ওগুলো সার্ফের জলে ভিজিয়েছিলাম। আর আমাদের এই বাগানের স্পেসটা অনেকটাই বড়, এখানে বসে কাচাকুচি করতে বেশ ভালো লাগে। মাঝে মধ্যেই আমি এই বাগানে আসি কাচাকুচি করতে, তো কেচে নিয়ে যাই। আর বেশ ভালো লাগে আর কি। তো চলো, জামা কাপড় কাচাকুচি হয়ে গেছে, এখন ধুয়ে নেব। দেখো এখন সেটের নিচেই চলে এসেছি, জামা কাপড়গুলো পাতবো। আর বাইরে তো রোদ হয়েছেই, রোদের তাপেই এগুলো শুকিয়ে যাবে। আর স্নান করব, তারপরে দুপুরে রান্না টান্না করবো আর কি। সঙ্গে থেকে বন্ধুরা, স্নান সেরে এই যে চলে এসেছে একদম। রান্না করব দুপুরের। আজকে দুপুরের মেনু হবে উচ্ছে, দেখালাম উচ্ছে কেটে নিয়েছি ঝিরিঝিরি করে, আলু কেটে নিয়েছি, উচ্ছে আলু ভাজা করব। আমার হাজব্যান্ডের খুব প্রিয় খাবার এটা, উচ্ছে আলু ভাজা। আর প্রথমে উচ্ছে দিলাম, তারপরে হচ্ছে আলু দিয়ে লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেবো। পরে হলুদের গুঁড়োটা দেবো, কারণ নিচে লেগে যেতে পারে। হলুদের গুঁড়ো দিলে একটু ভাজা হয়ে যাক, তারপরে হলুদের গুঁড়ো দিয়ে আবার ভেজে নামিয়ে নেব আর কি। আর এখন রান্না হবে এই যে দুপুরে উচ্ছে আলু ভাজা হবে। আর এইটা হচ্ছে রুই মাছ। তো রুই মাছগুলো আমি রান্না করব একটু অন্যরকমভাবে। তো আজকে না দেখো কিছুটা পোস্ত নিলাম মিক্সিতে, আর কাজু বাদাম নিলাম, আর হচ্ছে চীনা বাদাম নেব। তো জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আর কি, দিয়ে মিক্সিতে এটা পেস্ট বানিয়ে জাস্ট কড়াইতে মাছটা তো আগে ভেজে নেব। এই যে দেখো মাছটা এপাইট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর মাছের কালিয়া বানাবো, একটু দই দেবো, দই দিয়েই বানাবো। আর এই যে দেখো মাছগুলো তুলে নিলাম, আর একটু ঘি আর তেল দিয়ে তারপরে মাছ রান্না করব আর কি। তো দেখো মাছ রান্না হয়ে গেছে। আর এখন আমি ওই যে গরম মশলা বেটে দিয়ে দিলাম আর কি। এই রান্নাটা খুবই সহজ, বেশ ভালো লাগে খেতে আর কি। তো রান্না করে নিয়েছি, আর একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম, আর কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব, তারপরে আমার তরকারি সমস্ত রেডি হয়ে যাবে। তো আজকে দুপুরের মেনু কি কি হয়েছে তোমাদের মাঝে একটুখানি শেয়ার করে নেব। খাওয়া দাওয়া করবো আর কি, সবাইকে খেতে দেবো। দেখো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া করব, রান্না তো হয়েই গেছে। আর টেবিলে ভাত টাত বেড়ে নিয়েছি, আর এখানে আম কেটে নিলাম। এখন একটু আমের সিজনে, লাস্টে আম না খেলে ভালো লাগে না আর কি। তো আমটা আগে থেকেই কেটে নিলাম, কারণ হচ্ছে আবার খেতে খেতে উঠতে হবে। এমনিতেই খেতে খেতে দুবার তিনবার করে উঠতে হয়, নাহলে হয় না।
তো এই যে মাছের ঝোল, উচ্ছে আলু ভাজা, আর একটা সবজি অবশ্যই রান্না করেছি মাছের তেল দিয়ে। এই যে দেখতে পাচ্ছ সমস্ত রকম সবজি দিয়ে মাছের তেল দিয়ে রান্না করেছি। চিচিঙ্গে আর কুঁদলি, আলু, বেগুন এগুলো দিয়েই রান্না করেছি আর কি। তো সবাই আমরা খেতে বসছি, খেয়ে নিই, ঠিক আছে? খাওয়া দাওয়া করি বসে। আর আমি এখনও বসিনি, বসবো সবাইকে খেতে দিয়েই। তো চলো বন্ধুরা, আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, টাটা বাই বাই।